আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশের সপ্তম শ্রেণীর গণিত প্রিয় স্টুডেন্টরা, তোমাদের গণিত বইয়ের আরেকটি নতুন গল্প অর্থাৎ বাইনারি সংখ্যার গল্প নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, তোমাদের মূল বইয়ের একটি আকর্ষণীয় পাঠ হতে যাচ্ছে এটি। দেখো, বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য একটি যন্ত্র তৈরি করেছি কাগজ দিয়ে। আমরা এই ভিডিওটির শেষ দিকে যন্ত্রটি তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করব। এই যন্ত্রটি কিভাবে কাজ করে তা আমরা দেখে আসি। প্রিয় বন্ধুরা, দেখো, উপরে আছে বাইনারি পদ্ধতি, নিচে আছে ডেসিমেল পদ্ধতি। এখন বাইনারি পদ্ধতিতে যে সংখ্যাটি লিখিত আছে 111111, এটা ডেসিমেল সিস্টেমে এর মান হবে এইটা। তার মানে কত? 16, 8, 4, 2 এবং 1 এর যোগফল অর্থাৎ 31। তার মানে এই সংখ্যাটি মানে হলো 31। প্রিয় বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো, এই যে নিচের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলির সমষ্টি হলো 31, তাহলে এই সংখ্যাগুলির মান হলো 31। এখন আমরা নতুন আরেকটি বাইনারি সংখ্যা তৈরি করে ফেলি। দেখো, এটি আরেকটি বাইনারি সংখ্যা এবং এটা মানে কি? এটা মানে পাওয়া যাবে এর মধ্যে 16, 8, 2 আর 1 যোগ করলে যা হবে তাই। এই 24, 25, 26, 27 অর্থাৎ উপরের এই সংখ্যাটির মান হলো 27। প্রিয় বন্ধুরা, এখন এটা আরেকটা সংখ্যা তৈরি করে ফেলি আমরা। দেখো, আমাদের আরেকটি সংখ্যা তৈরি হয়ে গেল বাইনারি সংখ্যা এবং এই সংখ্যাটির মান কত? এই সংখ্যাটির মান হলো এই যে নিচের লিখিত সংখ্যাগুলির যোগফল অর্থাৎ 8 যোগ 2 10 আর 1 11। এটি মানে হলো 11। প্রিয় বন্ধুরা, অর্থাৎ আমাদের একেবারে বাইনারি থেকে ডেসিমেলে যে মান আসে তা সরাসরি বের হয়ে যাচ্ছে এই যন্ত্রের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি সংখ্যা অর্থাৎ নতুন বাইনারি সংখ্যা তৈরি করি। এই বাইনারি সংখ্যাটির মান কত? এই বাইনারি সংখ্যাটির মান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, এই 8 আর 1 9 অর্থাৎ এটি হলো 9। তো এইভাবে আমরা এই সিম্পল যন্ত্রের মাধ্যমে একেবারে বাইনারি থেকে ডেসিমেল সিস্টেম বা ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি। তো ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যাব? ধরো, আমি একটি সংখ্যা তৈরি করব কত? 25। এই সংখ্যাটির বাইনারি রূপ কি হবে? প্রথমে আমাদের দেখতে হবে যে 25 হয় কোন কোন সংখ্যার যোগফল। যেমন 16 আর 8 24 আর এই 1 25। তাহলে এই 2 এবং 4 থাকবে না, 2 এবং 4 উঠায়া দিলেই আমরা এই যে এগুলোর যোগফল যেহেতু 25, তো এই বাইনারি সংখ্যাটির মানও 25 পাবো। অর্থাৎ 25কে বাইনারিতে প্রকাশ করলে এই সংখ্যাটি হবে। মজার বিষয়, আমরা আরেকটি সংখ্যা দেখে আসি। ধরো, আমরা 30 বানাতে চাই, তো 30-এর বাইনারি রূপটি কি হবে? 30-এর বাইনারি রূপটি হবে এইটা যে এখানে কোন কোন সংখ্যাগুলি যোগ করলে 30 হবে। নিশ্চয়ই এইটা 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 আর এইটা, এই যে 16 আর 8 24 আর 4 28 আর 2 30। তাহলে 30 রাখবো, 1 আমি উঠায় দেব। 1কে যদি উঠায় দেওয়া যায় তাহলে সরাসরি আমরা বাইনারি রূপটি পাবো। এই যে এইটা হলো এই 30-এর বাইনারি রূপ। অর্থাৎ নিচের যোগফল যা হবে উপরের এই সংখ্যাটির মানও তাই হবে। প্রিয় বন্ধুরা, এই যে যন্ত্রটি, এটি কাগজ দিয়ে তৈরি করা একটি যন্ত্র। তোমাদের অর্থাৎ সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের 157 পৃষ্ঠায় এই যন্ত্রটির কথা বলা আছে। তোমাদের জন্য অনেক কষ্ট করে একেবারে ক্যালেন্ডার দিয়ে তৈরি করেছে এই যন্ত্রটি। দেখো, তুমি এইভাবে করতে পারবা। তো একটি কাগজের ক্যালেন্ডারের
ফুল পেজকে একেবারে ভাঁজ করে ওই পাশে দিয়ে দিছি। তারপরে কি করছি, এই যে 1 1 ইত্যাদি ইত্যাদি লিখছি। এখানে 1 এর ডবল 2, 2 ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16 ইত্যাদি ইত্যাদি করে আমরা এই সংখ্যাগুলো লিখব। এবং এরপর এই যে কাঁচি দিয়ে এগুলো কেটে দিয়ে দিয়েছি। আর নিচে আরেকটি ক্যালেন্ডারের আরেকটি পৃষ্ঠায় কী করলাম, এই যে প্রত্যেকটি সংখ্যার অপোজিটে +0 +0 +0 +0 করে দিলেই আমাদের এই যে সুন্দর একটি আকর্ষণীয় যন্ত্র তৈরি হয়ে যাবে। এই যন্ত্রের মাধ্যমে তোমরা এতক্ষণে অলরেডি বুঝে গেছো যে বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি সিস্টেমে কীভাবে যাওয়া আসা যায়। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো এক সময়। আসসালামু আলাইকুম।